আচ্ছা, যারা শুধু দুপুরবেলা ভাত খায়, সকালে আর রাতে রুটি খায়, তারা কি অনেক মোটা থেকে একদম চিকন হয়ে যায়, নাকি তারা সবসময় ফিট থাকে? এই কথাটা কি আদৌ সত্যি, নাকি এই কথাটার কোনো ভিত্তি আছে, মূল্য আছে? যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রাতের জন্য রুটি বানাবো, তাই এই তো আটাটা মাখিয়ে নিচ্ছি। আজকে আমি গমের আটা নিচ্ছি, কারণ গমের আটার রুটি কয়েকদিন যাবত খাওয়ার ইচ্ছা করতেছিল। তো একদিন ওর বাবা কিনে আনছিল, তবে ওইগুলো আমার কাছে স্বাদ লাগেনি, কেন জানি না, মনে হয়েছে একদম রুটিগুলো পারফেক্ট না, জানি না কিভাবে বানাইছে। তো আমি ওকে বলছিলাম যাতে বাজার থেকে আটা কিনে নিয়ে আসে, আমি নিজের হাতে রুটি বানাবো। তাই ও এই মাসে সব বাজারগুলোর সাথে অনেকটা পরিমাণ আটাও নিয়ে আসছে, যাতে বেশ কয়েকদিন রুটি বানিয়ে খাইতে পারি। আর আমি এই তো আটাটা ভালোভাবে লবণ দিয়ে মিক্স করে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিলাম, মেখে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আচ্ছা, প্রথমে যে ওই কথাটা বললাম, আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। আমার কথাগুলো যদি একটু মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা আমি কিভাবে বুঝাইতে চাইছি। আচ্ছা, যারা যে দুপুরবেলা ভাত খায়, সকালে আর রাতে রুটি খায়, তারা কি মোটা মানুষগুলাই কিন্তু এরকমটা করে, যারা একটু আমার মতো মোটা অথবা আমার থেকে বেশি মোটা এরকমটা করে। তারপর কি তারা অনেক দিন যাবত শুধু দুপুরে ভাত আর 2 বেলা রুটি খেয়ে কি কমে যায়, মোটা থেকে চিকন হয়ে যায়, নাকি তারা একদম ফিট থাকে বলেন তো? আর ভাত খাইলেই কি মানুষ একদম বেশি মোটা হয়ে যায়? ভাত খাওয়া বন্ধ করে দিলেই কি চিকন হয়ে যায়? এই কথাটা আমার কাছে, বিশেষ করে আমার কাছে কোনো মূল্য নেই। কারণ যদি আমি আমার কথাই বলতে চাই, এই যে আমি এতটা মোটা হয়েছি, খাওয়া দাওয়ার জন্য কিন্তু না। আপনারা বললে বিশ্বাস করবেন না যে আমি শুধু দুপুর বেলায় ভাত খাই, রাতে আর সকালে যদিও আমি রুটি খাই না, তবে কিছুই খাই না। সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু আমি না খেয়েই থাকি। দেখা যায় যে অনেকদিন কাজের জন্য খেতে পারতেছি না, সময় পাইতেছি না, আর বাকি কয়েকদিন দেখা যায় যে আমার ইচ্ছাই করতেছে না। আমি একবারে সকাল থেকে না খেয়ে থেকে দুপুর বেলা কিন্তু খাই, আর দুপুরে ভাতই খাই প্রায় 1 প্লেট। আর বিকাল বেলার পরে সন্ধ্যার আগের দিকে যদি হালকা পাতলা কিছু খাই, তাহলে দেখা যায় যে রাতে আর ভাতই খাই না। প্রায় বেশিরভাগ দিন আমি রাতে ভাত খাই না। তাহলে আমি এত মোটা হইলাম কেন বলেন? আমি তো না খেয়ে থাকি, তারপরেও কিন্তু আমি মোটা। আর যারা যে 2 বেলা রুটি খায়, দুপুরে শুধু ভাত খায়, তারা যে একদম খুব চিকন তাও কিন্তু না। আমার দেখা এমনও কয়েকজন আছে যারা একদম চিকন, আমার থেকে অনেক চিকন, শুকনা, কিন্তু ওরা 3 টাইমই ভাত খায়, বাইরের খাবার খায়, ভাজা পোড়া খায়, অনেক কিছু সবসময় খাওয়ার উপরেই থাকে, খাইতে পছন্দ করে আর কি। তারপরেও কিন্তু ওরা মোটা হয় না, যেরকম চিকন ওরকম চিকনই আছে। আগে যেরকম দেখছিলাম এখনো ঠিক সেরকমই আছে, তবে ওদের খাওয়া দাওয়াটাও কিন্তু ঠিক আছে। তাহলে দেখেন, আমি যে এতক্ষণ যাবত না খেয়ে থাকি, শুধু এক বেলা খাই, তারপরেও কিন্তু আমি মোটা। আর যারা চিকন, ওরা কিন্তু 3 টাইম ঠিক মতো খায়, আরো বাকি সবকিছু খায়, তারপরেও ওরা চিকন। সুতরাং আমি বিশ্বাস করি যে এই কথাটার কোনো ভিত্তি নেই যে মানুষ খেলে মোটা হয়ে যায় আর কম খেলে চিকন থাকে, ফিট থাকে। আপনাদের কাছে কেমন সেটা আমি জানি না, তবে আমি অবশ্যই আশা করব আপনাদের মতামত আপনারা জানাবেন। আচ্ছা, তো আমার কথাগুলোতে কেউ কিছু মনে করবেন না, মাইন্ডেড নিবেন না আর কি। আসলে আমি ব্যাপারটা বোঝানোর জন্যই বললাম, কারণ কিছুদিন আগে একজন আমাকে বলছিল যে আমি নাকি অনেক বেশি খাইতেছি, এই জন্যই আমি মোটা হয়ে যাচ্ছি। তো আমি বলতে চাচ্ছি এটাই যে আসলে আমি কিন্তু অত বেশি খাই না, যে পরিমাণ মোটা, খাওয়ার জন্য যে মোটা হয়েছি তা কিন্তু না। আচ্ছা, তো অনেক কথাই বলে ফেললাম, কিছু ভুল বলে থাকলে মাফ করবেন। তো এই তো এখন আমি সব রুটিগুলো বানিয়ে নিব, একদিকে বানাবো আর একদিকে সবগুলোই ভেজে নিব আর কি। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।